গাইস, তো আজ ছিল যিশু পুজো। তো আমাদের এখানে রানাঘাটে খুব ভালো হয়, তাই ওখানেই চলে গেছিলাম। রাস্তা খুব ফাঁকা ছিল আর ভীষণ কুয়াশা ছিল। তারপর যেতে যেতে কিছু ভিডিও করে নিলাম আমরা। ফাইনালি আমরা রানাঘাটে পৌঁছে গেলাম। তো এখানে একটা মানুষ গাছ সেজে দাঁড়িয়ে আছে। তো এটা হলো চার্চ। এখানে যিশু খ্রিস্টের ছোটবেলাটা সাজিয়েছে। তারপর আমরা ভেতরে চলে গেলাম। বেশ সুন্দরই সাজিয়েছিল ভেতরটা। আমরা গিয়ে কিছু ফটো তুলে নিলাম। তো ভিতরে ডেকোরেশনটা একবার দেখুন। তো অন্যান্য বারের তুলনায় এবার অনেকটাই ফাঁকা ছিল চার্চটা। তো শান্তিমতো ভিডিও ফটো কোনোবারই তুলতে পারি না আমি। এখানে দেখুন ছোট্ট যিশুটাকে কত সুন্দর সাজিয়েছে। আর এটা জানি না কে বারবার ক্যামেরার সামনে চলে আসছে। গাইস, তো আজ ছিল যিশু পুজো। তো আমাদের এখানে রানাঘাটে খুব ভালো হয়, তাই ওখানেই চলে গেছিলাম। রাস্তা খুব ফাঁকা ছিল আর ভীষণ কুয়াশা ছিল। তারপর যেতে যেতে কিছু ভিডিও করে নিলাম আমরা। ফাইনালি আমরা রানাঘাটে পৌঁছে গেলাম। তো এখানে একটা মানুষ গাছ সেজে দাঁড়িয়ে আছে। তো এটা হলো চার্চ। এখানে যিশু খ্রিস্টের ছোটবেলাটা সাজিয়েছে। তারপর আমরা ভেতরে চলে গেলাম। বেশ সুন্দরই সাজিয়েছিল ভেতরটা। আমরা গিয়ে কিছু ফটো তুলে নিলাম। তো ভিতরে ডেকোরেশনটা একবার দেখুন। তো অন্যান্য বারের তুলনায় এবার অনেকটাই ফাঁকা ছিল চার্চটা। তো শান্তিমতো ভিডিও ফটো কোনোবারই তুলতে পারি না আমি। এখানে দেখুন ছোট্ট যিশুটাকে কত সুন্দর সাজিয়েছে। আর এটা জানি না কে বারবার ক্যামেরার সামনে চলে আসছে। আর এই চার্চে কেবলমাত্র একটাই খ্রিস্টান দেখতে পাচ্ছিলাম। তিনি সবাইকে ফটো তুলতে বারণ করছিলেন। এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে উইশ করছিল। আর এখানে কিছু স্ট্যাচু রাখা ছিল। এই বেলুনগুলো খুব সুন্দর লাগছিল। তো এখানেও একটা চার্চ মতন করেছিল। লাইটিংটা কত সুন্দর লাগছে দেখুন। মেলার মধ্যে সব থেকে অ্যাস্থেটিক লাগছিল আমার। এই খাবারটা বন্ধুরা কে কে চেনো? এখানে বন্ধুরা বৃন্দাবনের বাঁশের আচার পাওয়া যাচ্ছিল। তো জীবনে এত বাস, তাই আর আচার খেলাম না। এখানে কি একটা নেবে বলে দাঁড়িয়েছিল। তারপর আমরা বাড়ির দিকে আবার চলে গেলাম। তো ফাইনালি বাড়ি চলে আসলাম আমরা। ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল। টাটা।